আজকের ক্লাস হলো কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আমরা আপনাদেরকে গত ক্লাসে শিখাইছি কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট করতে হয়, ফেসবুক অ্যাডস এর এ টু জেড। তো আগের ভিডিও আপনারা দেখে নিবেন। পরের যে বিষয়টা এখন আমরা আসছি ফেসবুক অ্যাডস এ যে আমরা শিখলাম এই অ্যাডস এর যদি আমরা ক্লায়েন্ট নাও পাই তাহলে কেমন দেখায়, আর এই ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট আমরা কোথায় পাবো। তো আমরা প্রথমে চলে গেলাম ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে গুগলে সার্চ করলাম, করার পরে দেখেন যে ফেসবুক অ্যাড লাইব্রেরি নিচে, তো এখানে আপনি ক্লিক করেন, করার পরে এখানে চলে আসলে যে অ্যাড লাইব্রেরি, এখানে বিভিন্ন ধরনের সার্চ অ্যাড লাইব্রেরি দেখাচ্ছে। তো আমরা কি করব, নির্দিষ্ট একটা নিশ নিয়ে আগানোর ট্রাই করব। ওকে, তো প্রথমে আমরা কান্ট্রি সিলেক্ট করি। কান্ট্রি ধরেন আমরা কোন দেশে কাজ করব এটা আগে। আমরা সময় বেশিরভাগ ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম ওই দিকের মানুষের কাজ করব। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি ইউনাইটেড স্টেট ধরি তো ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করলাম। এবার ক্যাটাগরি, কি ক্যাটাগরি আপনি কাজ করতে চাচ্ছেন, যদি অল হয় তাহলে অল দিলাম। এখানে এবার কিওয়ার্ড দেন, কিওয়ার্ড ধরেন আপনি বিউটি রিলেটেড কাজ করবেন, বিউটি। তো এখানে একটা ইন্টার দিয়ে দেন। আচ্ছা, দেখেন চলে আসে অ্যাড লাইভ, বিউটি রিলেটেড বিভিন্ন ধরনের রিং যা আছে, ব্যাসলাইট, হাতের সমস্ত কিছু কি করছে এরা এখানে প্রমোট করছে ওদের ফেসবুকের মাধ্যমে। তো কোনগুলো অ্যাক্টিভ আছে দেখেন, এটা কিন্তু চলমান। ওকে, যেটা ব্লু টিক দেওয়া আছে এই অ্যাডসটা বর্তমানে চলমান আছে, চলতেছে। তো তাহলে এই ক্লায়েন্টও অ্যাক্টিভ আছে, ঠিক আছে। যারা ব্লু টিক আছে তারা তার মানে কি তারা অ্যাক্টিভ আছে, যারা ব্লুটুথ নেই এইটা চলে গেছে। তো এই আপনি চাইলে এখান থেকে যে ক্লায়েন্ট গুলো আছে তাদের যেখানে যেখানে মিসিং আছে দেখবেন যে কেউ কোনো জায়গায় না কোনো জায়গায় মিস করছে। হ্যাঁ, ওই মিস গুলা খুঁজে বের করবেন। তো আমরা প্রথমত আরেকটা কিওয়ার্ড নিয়ে সার্চ করি, সেটা হলো ফিটনেস। যেগুলো ট্রেন্ডে আছে মানে চলমান যেগুলো আর কি। ওকে, তো আমরা ফিটনেস ফিটনেস লিখি। ফিটনেস, আচ্ছা ফিটনেস জিম দেখেন সাজেস্ট করছে সার্চ কিওয়ার্ড। তো আমরা মূলত দেখেন ফিটনেস জিম রিলেটেড যে কাজগুলো আছে আমরা এগুলো আগে করব। ওকে, অনুগ্রহ কেউ প্রয়োজন ছাড়া মানে আনমিউট করেন না। আচ্ছা দেখেন ফিটনেস রিলেটেড যারা যারা আছে মানে এখানে দেখেন ওরা শো করছে। তো তাদেরকে আপনারা কি করবেন, খুঁজে বের করবেন। অনেকে প্রোগ্রাম ছাড়ছে যাদেরকে, যাদের প্রবলেম আছে আর কি। দেখেন ওদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ওই ক্লায়েন্ট গুলাকে ফাইন্ড আউট করতে হবে। আহ, দেখেন এইখানে যে ছবিটা দিছে দিছে না, তো আপনি চাইলে কিন্তু এই ছবিটাকে মোর অ্যাট্রাকটিভ করতে পারতেন। ও ক্লায়েন্ট চাইলে পারতো না, যেখানে ফিটনেস লসে বা ইয়ার একটা কথা বলতে পারতো। আচ্ছা নিচে আরো যাই, অনেকে কি করছে জিমের একটা ছবি দিয়েছে, যারা আনলকিও আনলিমিটেড হোম জিম, জিমের মানে দিয়ে দিছে। তো এইখানে কি করতে পারে, আহ, আমরা যদি তাকে আরো ভালো কিছু সাজেস্ট করতে পারি, যদি বলতে পারি দেখো এই ইমেজটার জায়গায় তুমি অন্য একটা ভালো ইমেজ যদি দাও অ্যাট্রাকটিভ, যেটা দেখে মানুষ উৎসাহিত হবে, তুমি তাহলে কিন্তু মানে সেলটা বেশি পাবা, এবং কি ক্লায়েন্ট মানে বেশি বেনিফিট পাবে। তো এইভাবে খুঁজে বের করতে হবে। দেখবে যে অনেক সময় কেউ কেউ ওয়েবসাইটে লিঙ্ক দেয় নাই, এটাই করছে, এনে পেজ দিছে, পেজের এখানে ওয়েবসাইট দিছে। আর ও চাইলে কিন্তু এইখানে ওয়েবসাইট দিতে পারতো, কোথায় বলেন তো, এই যে এইখানে ওয়েবসাইটটা দিতে পারতো।
এজ এ পেজ ভিজ অ্যাডস, অ্যাডসে যাই। আচ্ছা, ইনি দেখেন এইখানে কি করছে, একটা ফেসবুক পেজ দিয়ে দিচ্ছে, সাইন আপ করতে বলছে। আচ্ছা, এনার ওয়েবসাইটের লিংক আছে এখানে, চেক করে দেখেন। এই যে ওয়েবসাইট লিংক আছে। তো ও যদি চাইতো ওয়েবসাইটের লিংকটা কি উপরে দিতে পারতো, পারতো না। এটা দেখেন হোয়াইট লস্টের একটা, এটা কি দিছে, আমি খুঁজছি ফিটনেস, সে ঢুকাই দিছে কি দেখেন যে ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল সিগনেচার সফটওয়্যার দ্যাট আলাস দ্য, এটা তো আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আচ্ছা, উনি দেখেন যে ফিটনেস কিট ক্যাটাগরির মধ্যে ডিজিটাল একটা কি ঢুকাই দিয়ে দিছে, দিছে না। তো এটা কি করতে পারি আমরা, এটাকে ওনাকে বলতে পারি যে দেখো এটা তো আমি যখন ফিটনেস রিলেটেড সার্চ করছি তখন তোমার এইটা পাইছি, তুমি যদি চাও তোমার সেলসটা বেনিফিট হবে, কেউ যদি ফিটনেস জিম লিখে সার্চ করে তাহলে পাবা, তুমি যদি সফটওয়্যার ইউজার ফ্রেন্ডলি বা সফটওয়্যার রিলেটেড কাজ করো তাহলে কিন্তু ওইটা আসবে। ঠিক আছে, তো উনি কিওয়ার্ড কি করছে, উলাট পালট করে ফেলছে, এটা আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন। তো ওনার কিভাবে পেজের মাধ্যমে খুঁজে বের করে ওনাকে পেজে মেসেজ করতে পারেন, অথবা ওনার ইমেলটা, হ্যাঁ ইমেলটা নিয়ে নিচে যান, নিচে যা এখন ফোন নাম্বার আছে, এই যে ইমেল আছে, ইমেলটা ফোন নাম্বারটা নিয়ে ওনাকে একটা ইমেল টেমপ্লেট বানায় সেন্ড করতে পারেন। ওকে, যে দেখো তুমি এইরকম ফেসবুক অ্যাড করতে চাচ্ছ, কিন্তু তোমার ফেসবুক অ্যাড এর মধ্যে ফিটনেসের মধ্যে তুমি কি ঢুকাই দিছো, একটা মানে হার্ডওয়্যার কাজ বা সফটওয়্যারের কাজের বা কম্পিউটার রিলেটেড কাজ তুমি ওইখানে দিয়ে দিছো, তো কি তোমার ভুল, তুমি এখানে ভুল কিওয়ার্ড ইউজ করছো। ঠিক আছে, চলে গেল। এইভাবে এইভাবে দেখেন যে অনেক, এখানে দেখেন 7 ডে লস, এই যে এটা কিন্তু ঠিক আছে, 7 দিনের মধ্যে লস কিভাবে করবে, হ্যাঁ এইগুলা দেখেন 7 ডে। তো এরকম ভাবে যেটা যেটা প্রবলেম আছে, বা অনেক সময় দেখবেন যে গুগল অ্যাডস চালাইছে কিন্তু অ্যাড এর মধ্যে কোনো ইমেজ দেয়নি, শুধু টেক্সটটা দিছে, আপনি ওনাকে সাজেস্ট করেন, অনেকে নতুন আছে যারা এইভাবে করে, তো তাদেরকে কি করতে হবে, সাজেস্ট করতে পারেন। আচ্ছা, নো ইমেজ নো ভিডিও এরকম দেন। আচ্ছা, আচ্ছা দেখেন এইখানে একটা সুযোগ আছে যে নো ইমেজ নো ভিডিও যে যারা দিছে, হ্যাঁ শুধু দেখেন এইভাবে দিছে, তো এইভাবে দিলে তো অ্যাডটা অত বেশি মানুষ মানে খাবে না, মানে মানুষ অতটা দেখবে না। কারণ একটা কথা আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো আগে কি করতে হবে, সুন্দরভাবে একটা ইমেজ তৈরি করতে হবে। এরা কি করছে, ভুল করে ফেলছে এইভাবে, যদিও এভাবে সুন্দর দিছে। তো আমরা একটা অনেক সময় করি না যে একটা মেয়ের বিষয়ে আমরা খোঁজ নেওয়ার আগে তার আগে ছবিটা দেখি, চেহারাটা দেখি, যে তাই সে কেমন, দেখতে কেমন। বা একটা ছেলের ক্ষেত্রে কিন্তু আগে সুদর্শনটা দেখা হয়, তারপরে কিন্তু খোঁজ খবর নেওয়া হয়। একটা কোম্পানির ক্ষেত্রেও সেম কাহিনী। ঠিক আছে, তো আপনার ইমেজে নাই, আপনার একটা ভিডিও নাই, তাহলে কি মানুষ আপনার দেখবে, ওটার উপরে আগ্রহ করবে, করবে না। তো এই জন্য যতই আপনি বডি ওয়েজ এতটা লেখার দরকার, মানুষ দেখবে না কিভাবে বডি লস করতেছেন। মানুষ সহজলভ্য, যদি আপনি বড়শি দিয়ে মাছ ধরতে চান, তাহলে আমরা যদি কখনো সার্চ করি তাহলে কিন্তু আগে যে বড়শিটা ছবি থাকে, মাছের ছবি থাকে, আমরা কি অটোমেটিক ধরবো যে এটা মাছ ধরার একটা কলা কৌশল। ঠিক না, একজন সুইমার যদি দেখি আমরা, তারা যদি পানির মধ্যে সাঁতার কাটতেছে এরকম একটা ছবি দেখি, তাহলে অটোমেটিক বুঝবো যে এই বিষয়টা সুইমিং সম্পর্কে বোঝাচ্ছে। ওকে, একটা বডি বডি সম্পর্কে যদি, জিম সম্পর্কে বোঝায়, যদি আমরা কিছু ডাম্বেল বা কিছু মানে জিম করার উপকরণ দেখতে পাই, সেটা কিন্তু কি হবে, যদি দেখতে পাই তাহলে বুঝে নিবো যে এটা বডি লস, ওয়েট লস, বা কোনো একটা শরীরের ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ বিভিন্ন এইটার মধ্যে কি করছে দেখাচ্ছে। তো এ দেখেন ইনি ভুল করছে না, যারা এই কাজগুলা করছে তাদেরকে খুঁজে বের করেন, এই দেখেন খুঁজে বের করেন, করে তাদেরকে মেসেজ করেন যে দেখেন এইভাবে না করে তুমি যদি ছবি অ্যাড করো অন্য একটার মতো, ধরো আগের গুলার মতো,
নো ইমেজটা বাদ দেন, যে আগের গুলোর মতো যদি করো তাহলে তুমি ভালো। এই যে এটার মধ্যে দেখেন, দেখে বোঝা যাচ্ছে, দেখে এটা দেখে বোঝা যাচ্ছে ফিটনেস রিলেটেড। তো এরকম ছবি দেখেন এইখানে, হ্যাঁ এরকম যদি আপনি অ্যাড করে এইভাবে বলবেন, দেখো যে এগুলা এইভাবে করছে, আমি তোমাকে এইভাবে করলে তোমার সেলটা ভালো হবে, তোমাকে আমি একটা ভালো টেমপ্লেট বা পোস্টের জন্য একটা পোস্ট ডিজাইন করে দিচ্ছি, তুমি এইভাবে করো, তাতেও কিন্তু ক্লায়েন্ট পাওয়া যেতে পারে। ওয়ার্কআউট এনি টাইম, দেখছেন এরকম একটা যে ছবি থাকে, আপনি অনায়াসে তাকে প্রোভাইড করতে পারেন, তাহলে বোঝা যাবে যে অনায়াসে সে একজন মানে স্বাস্থ্য। আচ্ছা, আর একটা জিনিস, এখন আপনি তাকে কিভাবে যোগাযোগ করবেন দেখেন, ফেসবুকে আমরা চাইলে লগ ইন করে এখানে মেসেজ করতে পারি, অথবা তার ইমেল আছে তা এইভাবে করতে পারি, বা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা চেক করে দেখেন যে হোয়াটসঅ্যাপ আছে নাকি, এখানে এখানে মানে হোয়াটসঅ্যাপ দিয়ে তাকে মেসেজ করতে পারি। ওকে, ওকে, তো এইভাবে কি করতে পারি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এটা একটা হলো ওই কিভাবে আপনি একটা ক্লায়েন্টকে ফাইন্ড করবেন সোশ্যাল মিডিয়ার জন্য, অর্থাৎ ফেসবুক অ্যাডস এর জন্য। আশা করি সকলে বুঝতে পারছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা পূর্বের ক্লাসে করলাম যে কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে গুগল অ্যাডস করা যায়, সেই সাথে আমরা আরেকটা কি দেখলাম, গুগল অ্যাডস কিভাবে করে এটা শিখে ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে। ওকে, রাইট? জি এবং কি ক্লিয়ার? জি। ধন্যবাদ। তো এইভাবে আপনারা সকলে কি করবেন, 30টা 40টা করে যতগুলো পাবেন আপনারা কি করবেন, খুঁজে বের করবেন, খুঁজে বের করে তাদের ফোন নাম্বার অথবা ইমেল করবেন, এবং কি একটা লিস্ট করবেন। কিভাবে লিস্টটা করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন, এটা একটা শীট নিলেন, আনটাইটেল, একটা টাইটেল নাই, শীটের নাম জাস্ট নিলেন। এটাও কিন্তু আমি ইউটিউব থেকে এইভাবে বের করছি, এদেরকে কিন্তু মেসেজ করব। তো একটা নতুন শীট নেন, ফেসবুক অ্যাডস লেট লিখতে পারেন। ওকে, নেক্সট চলে আসেন, এটা ফ্রিজ করে দেন প্রথমকার লাইনটা, করার পরে এখানে দেন যে বুক পেজ নেম, এখানে নিচে লিখবেন ফেসবুক পেজের নেম, হ্যাঁ, তারপরে এখানে লিখবেন যে ইমেল, এখানে লিখবেন ফোন, ফোন, এখানে লিখবেন প্রবলেম, এখানে লিখবেন প্রবলেম। আচ্ছা, ধরেন পেজ, একটা পেজ, যে কোনো পেজ হলো, মনে করেন যে এই পেজ হলো, পেজটা আপনি কি করবেন, আপনি তো এখান থেকে কালেক্ট করবেন। তাহলে যদি এখানে ছবি টবি না থাকে তাহলে ওইভাবে করবেন, মনে করেন এটাতে ছবি আছে কিন্তু নাই, আমরা যখন যেভাবে সার্চ করলাম আর কি, নো ভিডিও, ওই সিস্টেমে। তো এটা করার পর কি করবেন, আপনি প্রথমে পেজের নামটা নেবেন, যে পেজটা আপনি করবেন পেজের নাম নিয়ে কপি করলেন, কপি করার পর এখানে যান, যে পেজের নামটা সিলেক্ট করে দিলেন, তারপরে পেজ থেকে এটা ক্লিক করার পর দেখেন পেজের মধ্যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা কালেক্ট করেন, তবে প্লাসটা ব্যতীত করবেন আর কি, ঠিক আছে, করলেন, ফোন নাম্বারটা কালেক্ট করেন, তারপরে তারপরে আপনি ইয়া করেন, ওনার যদি আপনি ইমেলটা পান, ইমেলটা কালেক্ট করেন, সমস্যা কি, ইমেলটা কালেক্ট করেন, তারপরে কি প্রবলেম, এখন দেখেন ভিডিও নেই বা ইমেজ নেই, তাহলে কি লিখবেন, নো ইমেজ,
নো ইমেজ। হ্যাঁ, তারপরে একটা টেমপ্লেট তৈরি করেন, সুন্দর করে লিখেন ওনার কি কি সমস্যা আছে, এটা কিভাবে আপনি সলভ করতে পারবেন, কি কি পরামর্শ ওনাকে দিতে পারবেন। ঠিক আছে, এরকম করে লিখে পরে ওনাকে এই ইমেলের মাধ্যমে বা এই ফোন নাম্বারের মাধ্যমে একটা মেসেজ পাঠাই দিন। দেখবেন যে অটোমেটিক তারা 20টা করলে বা 50টা করলে বা 100টা করলে এভাবে যদি বের করেন, তারা আপনাকে মেসেজ করবে বা রিপ্লাই দিবে, তখনই আপনি কাজটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, একটু কষ্ট হবে, তবে আপনারা অবশ্যই কাজ পাবেন ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে? নেট এন্ড ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস তাহলে এখানে সমাপ্ত করলাম। নেক্সট আবার নতুন কোনো ক্লাসে আপনাদের সাথে আমি সংযুক্ত হচ্ছি।